একটি চোখের ইশারায় বদলে গিয়েছিল একটি মেয়ের জীবন। সোশ্যাল মিডিয়ায় উঠেছিল তুমুল ঝড়। কোটি কোটি মানুষ এক মুহূর্তেই জেনেছিল তাকে। তার নাম প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। কিন্তু আজ সেই নাম শোনায় যায় না। যে মেয়ে একসময় ন্যাশনাল ক্রাশ ছিল, আজ তার নাম কেউ মনেই রাখে না। কি হলো তার, কোথায় গেল সে? চলুন জানি আজ সেই গল্পটা। সময় ছিল 2018 সালের ফেব্রুয়ারি মাস। মালায়ালাম সিনেমা ওরু আদার লাভের একটা ছোট্ট ক্লিপ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। মাত্র 10 সেকেন্ডের ভিডিও। একটা মেয়ে স্কুলের ইভেন্টে বসে প্রথমে হালকা হাসলো, তারপর একবার চোখ টিপলো, আর তার সেই মুহূর্তেই পাগল হয়ে গেল পুরো দেশ। 24 ঘন্টায় ভিডিও ভাইরাল। ভারতে 24 ঘন্টাতে সব থেকে বেশি সার্চ করা গুগলে নামও হয়ে পড়ল প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার। তার ইনস্টাগ্রামে ফলোয়ার্স কয়েক হাজার থেকে এক সপ্তাহে হয়ে গেল 6 মিলিয়ন। ব্র্যান্ড মিডিয়া মিম সব জায়গায় শুধু একটাই নাম, সেটি হলো ওই চোখের ইশারা মেয়ে। যেমন দ্রুত খ্যাতি এসেছিল প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের জীবনে, ঠিক তেমন দ্রুত খ্যাতি নেমেও যায়। কেননা 2019 সালে রিলিজ করা হয় ওরু আদার লাভ নামের মালায়ালাম সিনেমাটি, এবং রিলিজ হওয়ার পরই এই সিনেমাটি ভীষণভাবে ফ্লপ হয়। আর এখানেই থেমে যায় প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের খ্যাতির পাহাড়। ভাইরাল হওয়ার পর সবাই ভেবেছিল যে সে বলিউডে অনেক বড় বড় কাজ পাবে, তবে এটা বাস্তবে কখনো রূপায়ণ হতেই পারেনি। সে এরপর আরও 2টি সিনেমাতে কাজ করেছিল, যেমন চেক আর কেরালাম। তবে এই 2টি সিনেমার কোনো সিনেমায় ব্যাপকভাবে সফল হতে পারেনি। তবে ইনস্টাগ্রামে প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারের ফলোয়ার রয়েছে 7 মিলিয়নের বেশি। এখন সে অভিনয়ের চেয়ে মনোযোগ দেয় বেশি ব্র্যান্ড প্রমোশন আর গানের ভিডিওতে। তবে সে মাঝে মাঝে ফটো শ্যুট করে এবং সেগুলো ইনস্টাগ্রামে আপলোড করে, যদিও আগের মতো আর মনোযোগ এবং ভাইরালিটি কাজ করে না। আর এইভাবেই একসময় ইন্ডিয়ার ন্যাশনাল ক্রাশ হওয়া মেয়ে আজ তার নাম কেউ মনেই রাখে না। প্রিয়া প্রকাশ ভ্যারিয়ার আমাদের শিখিয়ে দেয় যে ইন্টারনেটের দুনিয়ায় এক মুহূর্তে যেমনভাবে খ্যাতি আসতেও পারে, আবার সেই খ্যাতি এক মুহূর্তে নেমেও যেতে পারে। ইন্টারনেটের ফেম চিরস্থায়ী নয়। আজকের এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেলে এরকমই আরও অনেক এপিসোড পেয়ে যাবেন, সেগুলোও দেখতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এমনই একটা এপিসোডে। ধন্যবাদ।